এই যে জুলাই সনদের উদ্যোক্তা উনি যেটা বললেন আর কি, মানে উদ্যোক্তাদের শব্দটা আপনি ব্যাখ্যাটা করতে পারবেন যে তারাই ভণ্ডুল করতে চাচ্ছে, মানে আপনিও মূল বক্তব্যে যেটি বলছিলেন যে এক ধরনের ইলেকশন হয়তো ইনএসেন্স নানানভাবে যে তারাই হয়তো করছে, মানে জিনিসটা কি এমন হওয়ার কথা ছিল? মানে জনগণের আকাঙ্ক্ষার জায়গা থেকে যদি বলেন, এবং যে দীর্ঘ আলোচনা হলো, এই প্রসঙ্গটা বারবারই আমরা আলোচনা করি যে দীর্ঘ আলোচনা মানে সেই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এবং সেটি এখনো 15 দিন আছে এবং 84টি সুপারিশ আসলো, মানে এই আলোচনা আপনার কাছে নিশ্চয়ই আশাব্যঞ্জক। মানে এই মুহূর্তে এসে কি মনে হয়, মানে কি পাওয়া গেল আসলে? ধন্যবাদ আপনাকে। দেখেন, প্রথম জিনিস বোঝেন, এবার ইলেকশন আপনার ওই আগে কেন ভিন্ন? আমরা কি শাসকের পরিবর্তন চাই না শাসনতন্ত্রের পরিবর্তন চাই? এবারের ইলেকশনের ম্যান্ডেটটা কিন্তু আমরা শাসনতন্ত্রের পরিবর্তন চাই। আমরা খালি আওয়ামী লীগ চলে গেছে, ইউনুস সরকার এসছে, ইউনুস সরকার একটা ইলেকশন দিবে চলে যাবে, সেই জন্য কিন্তু ইউনুস সরকার আসেন নাই। তাহলে শাসনতন্ত্রের একটা আমাদের পরিবর্তন হতে হবে, এবং এই শাসনতন্ত্রের পরিবর্তন করতে গেলে বেশ কিছু জিনিস আমাদের পরিবর্তন। যেহেতু আমি এনসিপি করিও না, আমার এনসিপি সম্পর্কে আমার ওইভাবে ডাইরেক্টলি বলাটা উচিত না, কারণ সম্মানজনকভাবে তাদেরকে বলতে হয়। তারা যেটা করবে দেখেন, তাদের উপলব্ধি হওয়া উচিত। কারণ এই ভাই যেটা বললেন, গণ অভ্যুত্থানে তাদেরকে সম্মানিত করে সমস্ত রাজনৈতিক দল কিন্তু জাতীয় সরকার গঠন করলেন না, কিন্তু ছাত্র প্রতিনিধি হিসাবে কিন্তু এনসিপি দেখে সরকারে পাঠালেন। এই যে উদারতা, সেটা যদি বিএনপি জামাতে ইসলাম বলতো না তোমাদেরকে পাঠাবো না, আমাদের দুজনকে পাঠাবো, তাহলে কি বলা যায়? তো এবং আর একটা জিনিস দেন, স্বয়ং তারেক রহমান বলতেছে এই বিপ্লব কারো না, জামাতে ইসলাম বলতেছে কারো না, তার মানে আমরা অন করতেছি না, কেউ এখন পর্যন্ত বিপ্লবকে অন করিনি, বরং তোমাদেরকে আমরা পেট্রোনাইজ করছি। তোমরা তরুণ, তোমরা রক্ত দিছো, তোমাদের মুগ্ধদের জন্য সম্মানপূর্বক তোমাদেরকে ওখানে পাঠিয়েছি। পাঠানোর ফলটা কি হলো? মানে ভাই আবার অন্যভাবে নিয়েন না, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হলো, সেই ইলেকশনে তাদের এই পরাজয়ের কারণটা কি? কারণ তারা তো এই বিপ্লবের অগ্রগণ্য ছিল। তাহলে দে হ্যাভ টু রিয়ালাইজ আমাদের কোথাও না কোথাও ভুল হচ্ছে। তাদের কাছে কেন টেন্ডারে নিয়ে সিনাসি? তাদের তো ক্ষমতায় তো তারা যায়নি। তার মানে তারা যে কথাটা মুখে বলতেছে পরিবর্তন চাই, আমি পরিবর্তন না হলে ভাই ওই নবী ইসলাম ওই কথা মতো আমি মিষ্টি খাওয়া বন্ধ না করে আরেকজনকে বলতে পারি না তুই মিষ্টি খেও না। আপনি মাঝখানে একটু বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের কথা বলছিলেন, মানে এই পরাজয়ের কথা আপনি বলছিলেন, এনসিপির কথা বলছেন। এনসিপির কথাটা বলতে মানে বিএনপির পরাজয়ের কারণে ছাত্র দলের কথা যদি না, এখানে দুইটা জিনিস, অনেকে দুই রকম কথা বলতেছে। একটা হচ্ছে যে জামাতে ইসলামে এই গালিব বলেছিল একটা কথা, যে দ্য ডিফারেন্স, ঢাকা ইউনিভার্সিটির কথা, ভোটের ডিফারেন্স, যে ছাত্রলীগের ছেলে পেলে জামাতকে ভোট দিচ্ছে বলেই এই ডিফারেন্স। আমার কাছে মনে হয় কি, এই ঢাকা ইউনিভার্সিটির যে রাতে সবাই মিলে স্লোগান দিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তারপরে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই কথা যখন বলে সর্বাঙ্গনিক ভাবে, এটা তো ক্ষোভেই বলা হয়েছে, তাই না? তুমি আমাদেরকে কিভাবে কি করতেছো, যে ম্যাটেরিয়ালিস্টিক ভিউ কি? আপনাকে যদি আমি ডাইরেক্টলি ইন্ডিকেট করি কিছুতে, তাহলে আমি সব ফেটে পড়ব, সংক্ষুব্ধ হয়ে। তাহলে এই ছাত্ররা তো আর যাই হোক 5000 ভোট যদি ছাত্রলীগের থাকে, তাহলে আজ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে 5 জন মিছিল করতো না, এটা আমি বিশ্বাস করি না। তাহলে এই ভোটটা তা না। দ্বিতীয় একটা জিনিস হচ্ছে, আমার ছাত্র দলের ভাইয়েরা তারা নির্যাতিত, ছাত্র শিবিরও নির্যাতিত। এখন নতুন প্রজন্ম কি দেখতে চায়? নতুন প্রজন্ম দেখতে চায় আপনার নিউ ভিশন, এবং নিউ ভিশনের কারণে দেখেন কন্টেস্ট কিন্তু ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে হয়েছে, এই জিনিসটা আবার খেয়াল করে, যদিও কন্টেস্টের গ্যাপটা দ্যাটস ডিফারেন্ট ইস্যু, কিন্তু কথা হচ্ছে কন্টেস্টটা হচ্ছে কিন্তু ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে। এনসিপি কিন্তু কন্টেস্টের কাছাকাছিও বা বাকসাস যে নামে তাদেরকে ডাকেন আসতে পারতেছে না। তাহলে তাদের এটা পুনর্মূল্যায়ন করতে হবে যে আজকে আমরা যে বিপ্লবের কর্ণধার ছিলাম, আমাদের কোথাও না কোথাও কিছু মিস্টেক হচ্ছে। যেমন আপনি কয়েকদিন ধরে সিরিয়ালি দেখবেন তারা জামাত ইসলামকে অ্যাটাক করে মন্তব্য করতেছে, তার আগে বিএনপিকে অ্যাটাক করে আপনি যদি চারিদিক থেকে একটা ভীমরুলের চাকে খালি ঘুতা দিতে থাকেন, তখন কিন্তু ভীমরুল আপনাকে কামড়াবে, এবং এটা কিন্তু আপনার এই জিনিসটা করা উচিত না, কারণ সবাই আপনাকে কিন্তু পেট্রোনাইজ করছে, এবং সবাই আপনাকে পেট্রোনাইজ না করলে থাকতে পারতেন না। আজকে জুলাই সনদের কথা আমরা বলি, সনদের এই অনুষ্ঠানে আপনার 2 রিপ্রেজেন্টেটিভ প্রেজেন্ট থাকলো কেন? আপনাদের তো রিপ্রেজেন্টেটিভ আসিফ, তো আপনি তো এটা ডিজাইন করতে পারবেন না, আসিফ পাবেন না। তাহলে সনদকে যদি আপনি, যদিও তারা এনসিপির তো সদস্য, তাহলে তারা কিসের সদস্য? তারা তো সরকারের অংশ না। কিভাবে কে পাঠালো তাদেরকে?
ছাত্রদেরকে যখন 5 তারিখে সমস্ত পাঠালে তখন তো এনসিপি ফরমেশন না, তখন এই ছাত্রদের মধ্যে থেকেই তো পাঠাইছে। এখন পর্যন্ত এনসিপি ছাত্র মানেই আপনি এনসিপি কেনই বা ধরছেন? কেন বলতেছি, কারণ ছাত্র শিবিরও দেয়নি, ছাত্র দলও দেয়নি। ছাত্র দলও বলে না আসিফ আমাদের, ছাত্র শিবিরও বলে না আসিফ আমাদের, বামফ্রন্টও বলে না আসিফ আমাদের। তাহলে আসিফটা কে? তাহলে এই যে আইডেন্টিটি আসিফকে বলে না হচ্ছে কি, দেখেন কেন বললাম। নাহিদ পদত্যাগ করে কোন দলে আসলেন? এনসিপিতে। এনসিপিতে আসলেন। এবং এই যে তারাও তো বলতেছে আমাদের প্রতিনিধি। আমাদের মানে কি? আমাদের মানে তো এনসিপির প্রতিনিধি। আমি ধরে নিলাম এনসিপির কথাটাও বাদ দিলাম, তারা যদি বৈষম্যের প্রতিনিধি হয়, তারা তো সেদিন ওখানে ছিলেন ওই অনুষ্ঠানে, স্বাক্ষর করার অনুষ্ঠানে। ওনারা যদি এই স্বাক্ষর করতে বিরোধিতা করতেন, তাহলে উনি সেদিন পদত্যাগ করে বের হয়ে আসলেন না কেন? তাহলে একটা দ্বিচারিতা না? সো এই দ্বিচারিতা করা যাবে না।